হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আপনারা যেমনটা আমার পেজে, ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে দেখেন যে আমার একটা স্টুডেন্ট, আমি এখানে আছি দীর্ঘদিন ধরে। তো আমার স্টুডেন্টরা যারা আসে তারা বিভিন্ন সময় প্রশ্ন করে যে আমরা এখানে এসে ভাইয়া কাজ খুঁজে পাবো কীভাবে। আসলে কাজ পাওয়াটা কিন্তু খুব একটা কঠিন বিষয় এমন কোনো কিছু না। যদি আমরা খুঁজি, মন থেকে খুঁজি, তাহলে অবশ্যই কিন্তু পাওয়া যায়। কিন্তু আমরা কি করি, আমরা এসে নিয়ে যদি ঘরে বসে থাকি কিংবা ধরেন যে আমি শুয়ে বসে থাকি, তাহলে কিন্তু আমি কাজ পাবো না। কেউ কিন্তু আমাকে এসে বলে যাবে না যে ভাই আমি তোমার এই কাজটা দিলাম, তো তুমি এটা করো। এটা কিন্তু দেশের বাইরে, এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে। তো আজকের ভিডিওটা এই উদ্দেশ্যে, যারা স্টুডেন্ট বিষয়ে আসে তাদের কিভাবে কাজ খুঁজতে হয় সেটা আমি আজকে দেখাবো আমার এই আজকের ভিডিওতে। তো আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চলুন দেখা যাক আজকে কেমনে আমরা যাই কাজ খুঁজতে এবং কিভাবে আমরা কাজ খুঁজে পাবো সেটা আজকে আপনাদের দেখাবো। তো দেখা যাক, চলেন। তো যেমনটা বলছিলাম, তো এখানে আমরা একটা জব ভ্যাকেন্সি পোস্টার পাইছি। তো আমরা এখানে যাব, যে কথা বলবো, দেখি ওখানে কি বলে, দেখা যাক। তো এখানে সিকিউরিটি পারপাস আপনার ভিডিও করা এলাও বলে মনে করছি না। যদি ওরা দেখতে পাই তাহলে দেখা যাচ্ছে এখান থেকে আমাদের জবটা পাবো না। সেই ক্ষেত্রে ভিডিওটা একটু হাইড করে করছি, মানে চুরি করে করছি আর কি। তো দেখেন কি বলছিলাম। তো আমরা ওখানে কথা বলে আসলাম। তো ওখানে বলছে যে একটা ফর্ম দিছিল, সেই ফর্মটা ফিল আপ করে আসার পরে বলছে যে পরে তারা জানাবে তাদের বসের সাথে কথা বলে কি হয়। তো এখন আমরা যাচ্ছি বুকিত বিতান। তো বুকিত বিতানে দেখবো আশেপাশে কোনো জব আছে কি না। তো এখন আমরা মনোরেল দিয়ে যাব। তো এখন মনোরেল স্টেশনে যাচ্ছি, দেখা যাক আমরা কীভাবে কী করতে পারি। ঠিক আছে, তো সাথেই থাকবেন। তো ইতিমধ্যে আমরা এমআরটিতে উঠে পড়ছি। এখন আমাদের উদ্দেশ্য বুকিত বিতান যাওয়ার। তো সাথেই থাকুন সবাই এবং ভিউ দেখতে থাকুন। তো আমরা চলে আসছি বুকিত বিতানে। তো এই যে দেখতে পাচ্ছেন পিছনে কত সুন্দর একটা ভিউ। তো আমরা আরেক জায়গায় কথা বলে আসলাম এইমাত্র। তো ওনারা বলছে যে রাত 10টার সময় যাইতে। তো এখন আমরা রাত 10টা পর্যন্ত ওয়েট করবো, ঘোরাঘুরি করবো এবং অন্যান্য কাজেরও ধারণা নেব কোথায় ভ্যাকেন্সি আছে। ঠিক আছে। তো এই জায়গাটা আমার অনেক ভালো লাগে। এটা হচ্ছে বুকিত বিতানের সব থেকে বড় সিগন্যাল। এটা প্রতি 5 মিনিট অন্তর অন্তর এটা চেঞ্জ হয় সিগন্যালটা। তো এটা 30 সেকেন্ড মতো টাইম থাকে। অনেকেই ভিডিও করে, এই জায়গায় অনেকে ভিডিও করে, রিলস বানায়। তো আমিও একটা বানিয়ে ফেললাম। তো অনেক সুন্দর একটা জায়গা। তো এইটা হলো প্যাভিলিয়নের রাস্তা। তো এখন জানুয়ারি মাসটা যেহেতু চাইনিজ নিউ ইয়ারের টাইম, তো বুকিত বিতানটা নতুন সাজে সেজেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইউরোপিয়ানদের অনেক ভিড় যাতায়াত, এবং চাইনিজরাও অনেক শপিং করতে আসছে। কিন্তু আবার এই সাইডে কনসার্ট করার জন্য চাইনিজরা একটা সাজানো হয়েছে। এটা মেবি সন্ধ্যার পরে শুরু হবে। তো ভিউটা অনেক সুন্দর এখানকার। তো আমরা আরেকটা কাজের সন্ধানে গেছিলাম। সিকিউরিটি পারপাস আমরা ভিডিওগুলো দিতে পারছি না যে কোথায় আমরা যাচ্ছি। এখন হচ্ছে যে ওখানেও সেম ঘটনা হচ্ছে। তো ওনারা বলছে যে কালকে আসতে আমাদের, মানে হচ্ছে যার কারণে আমরা ওখানে কথা বলতে পারিনি খুব একটা ভালোভাবে। ওনারা বলছে যে আগামীকালকে আসলে আমাদের সাথে কথা বলবো। তো এখন দেখি আগামীকাল আবার আসবো, এসে কথা বলে কি হয়। তো এখন আমরা বুকিত বিতান এরিয়ায় যত ভ্যাকেন্সি টাঙানো আছে, মানে পোস্টার লাগানো আছে, সেগুলোতে মোটামুটি আমরা কথা বলছি।
আবার মাঝে মাঝে বিভিন্ন ধরনের দোকানেও গিয়েও কথা বলছি, কারণ এখানে বেশিরভাগ দোকানে আমাদের বাঙালি কাজ করে। তো তাদের সাথে কথা বললে তারা হয়তো একটু হেল্প করে আমাদের, যে বসেদের সাথে কথা বলিয়ে দেওয়া কিংবা এমন বিষয়গুলোতে হেল্প করে। তো আপনারা দেখতে পেলেন বুকির বিতানে আমাদের কাজের সন্ধান এবং যা যা আমরা ঘুরছি, কীভাবে কী করছি সেগুলো দেখতে পেলেন। এবার আমরা এখন এখানে যেহেতু আমরা কোনো কিছু কনফার্মেশন পাই নাই, যার কারণে আমরা এখন নেক্সট লোকেশনে যাব। নেক্সট লোকেশনটা হচ্ছে যে কেএল সেন্ট্রালে। তো সেই মোতাবেক আমরা আবার এমআরটির দিকে রওনা করছি। তো এমআরটি থেকে আমরা কেএল সেন্টারে ডিরেক্ট গিয়ে তারপরে আমরা ওখানে দেখব যে আবার কোনো অপরচুনিটি পাই কি না। তো সাথেই থাকো। তো এভরিওয়ান, আমরা এখন চলে আসছি কেএল সেন্টার এরিয়ায়। তো এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা কলেজ। তো এটাতেও স্টুডেন্ট আছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। তো এটার ব্যাপারে যদি কারো জানার আগ্রহ থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এখন আমরা যে ভিডিওটা নিয়ে কাজ করছিলাম সেটা হলো আমরা একটা জব খোঁজার চেষ্টা করছিলাম, যে কিভাবে নিজেই জব পাওয়া যায় এটার জন্য। তো এখন আমরা সেটার উদ্দেশ্যে রওনা দেব। তো আমরা কেএল সেন্টারে যেহেতু চলে আসছি, চলুন তাহলে দেখা যাক কি হয়। তো এভরিওয়ান, তো আমরা দেখতে দেখতে অনেক সময় ভিডিওর পার করে ফেললাম। এখন আমরা বাসায় চলে আসছি প্রায়। তো আমরা যে উদ্দেশ্যে গেছিলাম সেই উদ্দেশ্যটা সফল হয়েছে আমাদের। আমরা একটা জব ম্যানেজ করতে পারছি আলহামদুলিল্লাহ। তো ওনারা বলছে রাত্রে ওনারা শিডিউল দিয়ে দিবে যে কখন থেকে জবে যাওয়ার জন্য, সেটা শিডিউল দিয়ে দিবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখন হচ্ছে যে আমি একটা কথাই বলতে চাই, সেটা হলো এখানে স্টুডেন্ট বিষয়ে এসে তারপরে কাজ খোঁজার যে ব্যাপারটা, এটা একটু কষ্টসাধ্য, সবার জন্যই কষ্টসাধ্য হয়। কিন্তু আসলে যদি কোথাও যে কাজের জন্য বলা হয়, কেউ কিন্তু না করে না, এই জিনিসটা সবাই মাথায় রাখতে হবে। তো বেসিক্যালি সবাই এসে নিয়ে চিন্তা করে যে ওখানে যাবো, আমি তো কথা বলতে পারি। আপনি যদি বেসিক ইংলিশ জানেন তাহলে কিন্তু ওরা আপনার মোটামুটি কাজে নিয়ে নেয়, ঠিক আছে? তো আপনার বেসিক ইংলিশটা জানতে হবে। অবশ্যই আপনি যেহেতু স্টুডেন্ট সেহেতু আপনার একটা বেসিক ইংলিশ থাকা জরুরি। তো এই জরুরি যে বিষয়টা, এটা বেসিক ইংলিশটা অন্তত জানা লাগবে। আর কাজ করতে করতে আসলে ওই আপনার কাজ হয়ে যায় আর কি, মানে কথা বলা আস্তে আস্তে কন্টিনিউ হয়ে যায়। যে মালয় ভাষাটা যে পারা লাগে এমন কোনো কিছু না, এরা ইংলিশ জানলেই কিন্তু নেয় কাজে, ঠিক আছে? অনেক জায়গা আছে, আর অনেক জায়গা আছে শুধু মালয়েশিয়ান অনলি, মানে মালয়েশিয়ানদেরই শুধু নেয়, যার কারণে ধরেন যে একটু টাফ হয়ে যায়। তবুও চেষ্টা করবেন যে সবার সাথে যে কথা বললে তাহলে কিন্তু অবশ্যই আপনারা জবটা গ্যাদার করতে পারবেন। তো আশা করি আমার কথাটা সবাই বুঝতে পারছেন, আর সবাই সাপোর্ট করবেন আরও যাতে ভালো কিছু করতে পারি, ভিডিও করতে পারি ভালোভাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা বাসায় চলে আসছি, এখন বাসায় যাব। তো আল্লাহ হাফেজ।